ধরুন একদিন সকালে ঘুম ভাঙলো একদম মেঘের রাজ্যে, জানলা খুলতেই চোখে পড়লো এরকম স্বপ্নের কাঞ্চনজঙ্ঘা, আর সঙ্গে অজস্র পাহাড়ি রঙিন ফুলের মেলা। সাউন্ডস ড্রিমি, রাইট? অফবিট নর্থ বেঙ্গলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আর এই পর্বে আমরা চলে এসেছি লাভা থেকে মাত্র 4 কিলোমিটার দূরের আরও একটি নৈসর্গিক গ্রাম ঋষভে। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ, মেঘের আড়ালে কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি খেলা আর পাহাড়ি বনফুলের সুবাসে ভরপুর এই স্পটটি ঘুরে দেখার জন্য যাবতীয় প্রয়োজনীয় তথ্য আমরা এই ভিডিওতে তুলে ধরব। আর সঙ্গে অফুরন্ত খাওয়া দাওয়া তো রয়েছেই। আপনারা তো জানেনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আনতে কতটা পরিশ্রম করতে হয়, তাই একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তাহলে চলুন ঘুরে আসি ঋষভে। লম্বা দেবদারু গাছের ঘন জঙ্গলের মাঝে আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আমরা। গাছের ফাঁক দিয়ে কখনো উঁকে দিচ্ছে রোদ, কখনো আবার মেঘে ঢেকে দিচ্ছে চারপাশ। হালকা হালকা ঠান্ডা হাওয়া পায়ে এসে লাগছে। সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি মনে নিয়ে যখন আমরা ঋষভ পৌঁছালাম ঘড়ির কাঁটায় তখন ওই দুপুর 1টা। ঋষভে নেমে প্রথম কাজ ছিল ঠিকঠাক বাজেটের মধ্যে সুন্দর একটি হোমস্টে খুঁজে বার করা। কয়েকটি হোমস্টে ঘোরার পর কাঠের তৈরি ছোট্ট সুন্দর ব্যালকনি সমেত এই হোমস্টেটি বেশ মনে ধরল। ঘরগুলিও কিন্তু বেশ বড়সড় আর বাথরুমটাও ঠিকঠাক। ব্যাগ নামিয়ে 1 কাপ গরম চা হাতে যখন বসে পড়লাম বারান্দায়, তখনই প্রথমবার অনুভব করলাম এটাই তো সেই অফবিট অনুভূতি যার খোঁজে এত দূর এসেছি। তবে কাঞ্চনজঙ্ঘা কিন্তু তখন আমাদের কাছে ধরা দেয়নি। আপনাদের কখনো মনে হয় পাহাড়ি হাওয়া খিদে বাড়িয়ে দেয়? তাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম ডাইনিং রুমে। গরম গরম ধোয়া ওঠা বাঁধাকপির সবজি, ডাল, আলু ভাজা, আলু চোখা তো ছিলই, সঙ্গে যেটা সবচেয়ে অবাক করেছিল সেটা হলো এই মাছের ঝোল। জমিয়ে খাওয়া দাওয়া করে অল্প একটু বিশ্রাম করে আমরা বেরিয়ে পড়লাম সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। ঋষভে এখন আমরা হাঁটতে বেরিয়েছি। চারদিকে দেখুন পুরো জঙ্গলে ঢাকা একটা জায়গা, আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ঋষভের আসল সৌন্দর্য লুকিয়ে এই ঘন জঙ্গলে। একটা ছোট্ট সরু রাস্তা, দুপাশে ঘন সবুজ গাছপালা, আর সেই নিস্তব্ধতা যা শহরের কোলাহল থেকে একেবারেই আলাদা। শুধু দূরের কোনো পাখির মিষ্টি কলরব, রাস্তার ধারে ফুটে থাকা জানা অজানা ফুলের গন্ধ, আর তার মধ্যে দিয়ে একান্তে হেঁটে চলা। এই অনুভূতি ভাষায় বর্ণনার ঊর্ধ্বে। কিছু দূর পায়ে হেঁটে নিচে নামার পর 2-1টি দারুণ দারুণ হোমস্টে চোখে পড়বে। প্রপার ঋষভের চেয়ে এই জায়গাটির সৌন্দর্য এবং ভিউ কিন্তু অনেকটাই ভালো। আপনারা চাইলে থাকার জন্য এই হোমস্টেগুলোকেই কনসিডার করবেন। প্রায় ঘন্টা দেড়েক হাঁটাহাঁটি করে ফিরে এলাম হোমস্টেতে। হোমস্টের ব্যালকনিতে বসে সূর্যাস্তের যে অপূর্ব রূপ আমরা দেখেছিলাম তা এক কথায় অনবদ্য। সূর্যাস্তের সেই মায়াবী মুহূর্তের পর ঠান্ডা পাহাড়ি হাওয়ার মাঝে 1 কাপ গরম চায়ের স্বাদ স্বর্গীয় অনুভূতি এনে দেয়। আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, আহা! ফ্রেঞ্চ ফ্রাইটা এতটাই ভালো ছিল যে আমরা আর 1 প্লেট অর্ডার দিলাম। চারপাশের নিস্তব্ধতার মাঝে চায়ের কাপে চুমুক আর পরিবারের প্রিয়জনের সাথে হাসি আড্ডা, এই মুহূর্তগুলো যেন পাহাড়ি সন্ধ্যাকে আরও মনোমুগ্ধকর করে তোলে। রাত 9টার দিকে ডাক পড়ে গেল ডিনারের জন্য। পাহাড়ে ঘুরতে গিয়ে এত ভালো ডিনার যে শেষ কবে খেয়েছি সত্যি মনে নেই। পরের দিন সকালটা ছিল যেন আরও স্বপ্নময়। ঘুম ভাঙতেই চোখের সামনে অপূর্ব দৃশ্য। কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা চূড়াগুলো স্নিগ্ধ সূর্যের আলোয় চিকচিক করছে, আর মেঘেরা ধীরে ধীরে উপত্যকার মাঝে যেন কোথায় হারিয়ে যাচ্ছে, যেন তারা কোনো অজানা গন্তব্যের পথে চলেছে। এমন শান্ত স্নিগ্ধ সকাল যেন প্রকৃতিরই আশীর্বাদ। ডিম টোস্ট আর অমলেট দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম গ্রামটাকে আবারও একটু ঘুরে দেখতে। তবে এবারে চললাম অন্য পথে। জনমানবহীন পাহাড়ি রাস্তা, ঝিঝি পোকার ডাক, অজস্র রঙিন ফুল আর ছবির মতো সব ঘরবাড়ি। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যেন চলে এসেছি রূপকথার কোনো গল্পের প্রেক্ষাপটে। প্রায় ঘন্টাখানেক সবুজ প্রকৃতিকে মন থেকে উপভোগ করার পর আমরা ফিরে আসলাম আমাদের হোমস্টেতে।
এবার ফেরার পালা। ফিরে আসার সময়টা সবসময় যেন এক অদ্ভুত অনুভূতি এনে দেয়। একদিকে পাহাড়ের সৌন্দর্য মনকে আঁকড়ে ধরে রাখতে চায়, আর অন্যদিকে বাস্তবতার টান মনকে ফেলে দেয় এক অদ্ভুত টানাপোড়েনের মাঝে। তবে আমাদের কিছু সাইট সিন এখনও বাকি। আমরা চলেছি লাভার পথে। তবে তার আগে কিভাবে ঋষভ পৌঁছাবেন আর খরচই কত পড়বে একটু জানিয়ে দিই। দুটি রাস্তায় এনজিপি থেকে ঋষভ পৌঁছানো যায়। একটি করোনেশন ব্রিজ গরুবাথান হয়ে ঋষভ, এটাই দূরত্ব পড়বে 120 কিলোমিটার। আর কালিম্পং বাজার হয়ে গেলে এটা পড়বে ওই 110 কিলোমিটার মতো। তবে গরুবাথান হয়ে রাস্তার সৌন্দর্য অনেকটাই বেশি। দুপাশে চা বাগান আর রেললাইনের পাশ দিয়ে চলে গেছে সুন্দর রাস্তা। সিজন হিসাবে গাড়ি ভাড়া পড়বে 3,500-4 হাজারের মতো। যে হোমস্টেতে আমরা ছিলাম তার ফোন নাম্বার স্ক্রিন ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আমরা যে রুমে ছিলাম সেগুলোতে থাকা খাওয়া নিয়ে পড়েছিল 1000 টাকা পার ডে পার হেড। তবে এনাদের প্রিমিয়াম ও এরকম লাক্সারি রুমও রয়েছে, সেক্ষেত্রে থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড 2000 অবধিও পড়তে পারে। আর যদি আপনারা ঋষভে একদিন থেকে অন্য জায়গা যেমন লাভা কোলাখাম কভার করতে চান, তাহলে গাড়ি আগে থেকে অবশ্যই বুক করে রাখবেন, কারণ ঋষভে সিন্ডিকেট থাকায় গাড়ির ভাড়া অনেকটাই বেশি। ঋষভে থেকে একদিন সাইট সিন করতে চাইলে কিন্তু প্রচুর অপশান রয়েছে। রামধুরা এখান থেকে মাত্র 18 কিলোমিটার। রামধুরা ভিউ পয়েন্ট থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার এক অনবদ্য ভিউ পাওয়া যায় যদি আকাশ পরিষ্কার থাকে। এছাড়া রামধুরা থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরে ইচ্ছেগাঁও, হ্যাঁ, যা কিনা আপনার ইচ্ছের থেকেও কিন্তু বেশি সুন্দর। আমরা ইচ্ছেগাঁও ঘুরে ঋষভ পৌঁছেছিলাম, আর এখন চলেছি লাভার পথে। পাহাড়ের কোলে সবুজে মোড়ানো ছোট্ট একটি পাহাড়ি শহর লাভা, আর এখানেই আছে কাগ্গু থেকচেনলি মনাস্ট্রি, একটি শান্ত আধ্যাত্মিক স্থান। এসে সবার প্রথমেই মনে হলো সময় যেন এখানে থমকে গেছে। এই মনাস্ট্রিটি লাভার অন্যতম প্রধান আকর্ষণ। প্রবেশ করতেই চোখে পড়বে রঙিন প্রার্থনা পতাকা, যেগুলো বাতাসে দোল খাচ্ছে। আর এই পতাকার লেখা মন্ত্রগুলি চারিদিকে বাতাসকে যেন আরও পবিত্র করে তুলছে। ভেতরে ঢুকলেই এক অপার্থিব নীরবতা অনুভব করবেন। সুবিশাল বৌদ্ধ মূর্তি আর মন্ত্রোচ্চারণের শব্দ পরিবেশটিকে যেন এক মায়াবী রূপ এনে দিয়েছে। ছোট ছোট বাচ্চারা নিজেদের কাজে ব্যস্ত। 1 ঘন্টা সময় এখানে ঘোরার জন্য অবশ্যই হাতে রাখবেন। মনাস্ট্রি ঘুরে সামনের দোকান থেকে হালকা কেনাকাটা করে আমরা ফিরে চললাম এনজিপির উদ্দেশ্যে। রাস্তায় আস্তে আস্তে সুন্দর এই ঝর্ণাটা আমাদের বেশ নজর কাড়ল। সঙ্গে হালকা বৃষ্টিও হচ্ছিল। এই হালকা ঠান্ডায় এরকম অপূর্ব ভিউ আর তার সাথে দুর্দান্ত এরকম মোমো আর চাউমিন ব্যাপারটাকে কিন্তু আরও মাখো করে তুলেছিল। ফিরে আসার সময়টা সবসময় এক অদ্ভুত অনুভূতি এনে দেয়। মনে হলো এখানকার প্রত্যেকটা দৃশ্য, প্রতিটা মুহূর্ত হৃদয়ের এক কোণে গেঁথে রইল, যা কখনোই ম্লান হবে না। সূর্যের আলো ফিকে হতে লাগলো, আর তার সঙ্গে মনের কোণে তৈরি হলো এক মিষ্টি নস্টালজিয়া। আবারও হয়তো ফিরব খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গার সন্ধানে। আবার দেখব কাঞ্চনজঙ্ঘার ওপর ভেসে বেড়ানো সোনালি আলো। তবে এই পর্বে এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে এখনই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিন। আর খুব বেশি দেরি না করে এখনই প্ল্যান করে ফেলুন ঋষভের। আপনি যদি আমাদের সাথে প্রথমবার জুড়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল SSB এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।